আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি শুধুমাত্র আমার ছোট ভাই বোনদের জন্য, যারা আইন ও বিচার বিভাগে নতুন ভর্তি হয়েছো, কিন্তু অনেক আইন তোমরা ঠিকভাবে বুঝতে পারো না, তোমাদের পড়তে অসুবিধা হয়। আজকে আমি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এই আইনটি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বোঝানোর চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ সেকশনগুলো তোমাদেরকে ভালোভাবে গুছিয়ে নোট করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করবে। চলো আমরা এখন পড়া শুরু করি। তোমরা যখনই আমার এই ক্লাসটি করবে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে। আমি যেভাবে পড়াচ্ছি বা যা কিছু আমি নোট করতে বলবো, তোমরা তখন সেটা নোট করে ফেলবে। আমরা প্রথমে এই আইনটির পারপাস পড়ব এবং এরপর প্রিএম্বল পার্টটা পড়ব। দেখো পারপাসে কি বলছে, an act to define and amend the law relating to certain kinds of specific relief। তাহলে দেখো এই লাইনটিতে কিন্তু এই আইনের পারপাসটি বর্ণনা করা হয়েছে। পারপাসটি যদি আমি বাংলায় বলতে চাই, তাহলে দেখো এর অর্থ দাঁড়ায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংজ্ঞা নিরূপণ ও সংশোধনের লক্ষ্যে প্রণীত আইন। অর্থাৎ এটি দ্বারা বোঝানো হচ্ছে যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে তা কেবলই এই আইনের কিছু সংজ্ঞা নিরূপণ করার জন্য এবং কিছু সংশোধনের জন্য। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এই আইনের পারপাসটা বুঝে ফেললে। এখন আমরা দেখব প্রিএম্বল পার্ট। আর একটি কথা সবসময় মনে রাখবে, প্রত্যেকটি আইনেই কিন্তু এরকম আইনের শুরুতে প্রস্তাবনা অংশ অথবা প্রিএম্বল পার্ট থাকে এবং পারপাসটা বর্ণনা করা থাকে। তোমরা সব আইনের শুরুতেই এই বিষয়টি কিন্তু লক্ষ্য করে থাকবে। তো চলো আমরা এখন প্রিএম্বল পার্টটা দেখি। এখানে প্রিএম্বল বা প্রস্তাবনা অংশে কি বলছে। Whereas it is expedient to define and amend the law relating to certain kinds of specific relief obtainable in civil suits, it is hereby enacted as follows. কি বুঝতে পারলে না, তাই তো? আমি তোমাদেরকে বাংলায় খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি বিষয়টি। এই লাইনে বলা হচ্ছে, যেহেতু দেওয়ানি মোকদ্দমায় অর্জনযোগ্য কতিপয় ধরনের সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে আইনের সংজ্ঞা নিরূপণ এবং সংশোধন করা সমীচীন ও প্রয়োজন, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হলো। দেখো তোমরা আমার এই বাংলা শুনেও বুঝতে পারোনি, তা আমি খুব সহজেই বুঝতে পারছি। চিন্তার কোনো কারণ নেই। এখানে বলা হচ্ছে যে একটি সিভিল স্যুটে যে ধরনের সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যেতে পারে সেইগুলোরই সংজ্ঞা নিরূপণ করা হয়েছে এবং কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। যেহেতু এটি করা প্রয়োজন আমরা পারপাসে দেখেছিলাম, তাই এখানে বলা হচ্ছে যে সেহেতু এই প্রয়োজনে এই আইনটি প্রণয়ন করা হলো। এটি হলো এই আইনের প্রস্তাবনা অংশ। আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝে ফেলেছো। এখন দেখো এরপরে আমরা এই আইনের সেকশনগুলো পড়া শুরু করব। আমি যখন গুরুত্বপূর্ণ সেকশনগুলো মার্ক করে দেব, তোমরা অবশ্যই সেগুলো বইয়ে দাগিয়ে রাখবে অথবা খাতায় লিখে ফেলবে। দেখো আমি সেকশন 1টা তোমাদের এখন পড়াবো। সেকশন 1-এ বলছে শর্ট টাইটেল, অর্থাৎ সংক্ষিপ্ত শিরোনাম। এটিও কিন্তু সব আইনেই থাকবে, সব আইনেই এটি থাকে। এই শর্ট টাইটেল সব আইনেই থাকবে। দেখো শর্ট টাইটেলে কি বলছে, This act may be called the Specific Relief Act 1877। দেখো এটি কিন্তু একটি সহজ কথা। এখানে বলছে যে এই আইনটি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে অভিহিত হবে বা পরিচিত হবে। এটি তেমন বিস্তারিতভাবে বোঝার কোনো প্রয়োজন নেই, আর সাধারণত এটি কোনো পরীক্ষায় খুব একটা আসে না। এখন দেখো এই সেকশন 1-এ কিন্তু আরও দুটি বিষয় নিয়ে বলা আছে, সেটি হলো লোকাল এক্সটেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট। দেখো লোকাল এক্সটেন্ট হলো প্রয়োগের সীমানা বা এই আইনটি প্রয়োগের সীমানা কতটুকু সেটা বলা হচ্ছে। তো এখানে বলা হয়েছে, দেখো ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ বাংলাদেশ, অর্থাৎ সমগ্র বাংলাদেশেই কিন্তু এই আইনটি প্রযোজ্য হবে। এখন দেখো কমেন্সমেন্টে কি বলছে, সব আইনেই কমেন্সমেন্ট থাকে, অর্থাৎ এটি কার্যকর হবে কবে থেকে সেটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বলছে যে
and it shall come into force অন দ্য ফার্স্ট ডে অফ মে 1877। অর্থাৎ দেখো 1877 সালের মে মাসের পহেলা তারিখ হতেই কিন্তু এই আইনটি কার্যকর হবে। তাহলে দেখো তোমরা কিন্তু খুব সহজে বুঝে ফেললে যে এই আইনটি কোথায় প্রযোজ্য হবে এবং কবে থেকে কার্যকর হবে। এটি খুব সহজ একটি বোঝার বিষয়। এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমরা এই কোয়েশ্চেনের আনসার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দেবে। সেটি হলো যে হোয়াট ইজ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট? সুনির্দিষ্ট প্রতিকার আইন কি? এই উত্তরটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দেবে।